জব চলে যাবে। তোমাদের মিয়া কইস নিচে I'll do this later. এইখানে না টেমপ্লেটের এখানে ক্লিক করো। ব্র্যান্ড আসে নাই তোমার এখনো? না আচ্ছা আসবে না, সমস্যা নাই। উইজ ইমেল টেমপ্লেট। তোমারটা কোথায়? এটা তো নতুন টেমপ্লেট, তুমি যেটা বানাচ্ছো সেটা কোথায়? তানভীর সেটা কোথায় যাচ্ছি তো। সেভ দিছিলা নাকি ওই অবস্থায় রেখে দিছিলা? সেভ দিলাম। কোথায় গেছে? গেছে, হারাই গেছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ডিজাইন করো, সমস্যা নাই। যদি বানায় থাকো এখন আবার ওটাই হুবহু কপি করো। ভাই মেইলে পাঠাইছিলেন তাই? দেখি সাইবার লিঙ্ক কি? সাইবার 71 কি আবার যোগ দিছো নাকি? শাওন, হ্যাঁ ভাই। সাইবার 71 কি আবার যোগ দিছো? কোন জায়গায় ভাই? ওই যে সাইবার লিঙ্ক দেখলাম, মনে হচ্ছে সাইবার 71 এর মিল না আছে। ভাই, কই? কই তুমি মেল পাঠাইছো না কোথায়? ভাই, প্রমোশন সাইবার লিংক তো আছে। না কোন ওয়েবসাইটের? কোন পেজে পাঠাইছি আল্লাহ। এটা কি তুমি বানাইছো? হ্যাঁ ভাই। দেখি উপরে যাও। মানে ওই যে হ্যাঁ উপরে যাও, স্ক্রল করো, দেখলি বুঝবানি। ঠিক আছে, টেকনোলজি ইনফরমেশন বিডি মেলচিম টেমপ্লেট টু ইজ ওয়াহিদুজ্জামান ওয়াহিদুজ্জামান 44 ওয়াহিদ শাওন 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 মিস্টেক। নিচে আসো দেখি। টেকনোলজি ইনফরমেশন বিডি আচ্ছা ওই লেখাগুলোর উপর ক্লিক করো তো, দেখি হাইপার লিঙ্ক অ্যাড করছো নাকি। এটাই হ্যাঁ ক্লিক করো এগুলোর উপরে, করছি ভাই। আর ছবির উপরে ক্লিক করো। অ্যাড করছো হাইপার লিঙ্ক ছবির উপরে? হ্যাঁ ভাই, সবগুলো অ্যাড করছি। আর কল টু অ্যাকশন বাটন এখানেও করছি, সব কি? জায়গায় করা। ওগুলো তো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কিন্তু তোমার প্রোফাইল লাগাবা, আবার কি ওয়েবসাইটে লিংক লাগাইছো কি জন্যে? ও তোমার সে বিজনেস পেজ। আচ্ছা ঠিক আছে, মেলে আসো, ওই যে মেল টিমে আসো আবার। দেখি কল টু অ্যাকশন বাটনে ক্লিক করো। ভাই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করো, ওই জানা। দাঁড়াও। ভাই এরকম হেলথ সেকেন্ড হুম, কোন জায়গার হাইপার লিঙ্ক এনে লাগাইছো সেটা বলো। আমার এই সেই ব্লগারে আমার এইগুলোই তো। হ্যাঁ ভাই, দিস সাইট কান বি রিচ, কারণ কি? অ্যাড্রেস তো খুঁজে ব্লগার আসছে। খুঁজে পাইতেছে না। কোন জায়গার ব্লগার দিছিলা? ওইটা কি ব্লগার থেকে দিছিলা নাকি ভিউয়ার ব্লগের থেকে দিছিলা? কোনটা, কোন ইউআরএল দিছিলা সেটা বলো আগে। এই যে ভিউয়ার ব্লগ দিলে আপনার এটা আসছে না, দেখেন এরকম হয়ে যাচ্ছে।
যাও এবার ভিপিএন মাস্ট বি লাগবে আবার ব্লগারের প্রবলেম হয়েছে হয় ব্লগার এরকম মাঝে মাঝে সমস্যা হয় এই জন্য ভিপিএন ইউজ করতে হবে এক্সটেনশন অ্যাড করতে হবে টাচ বুঝতে পারছো হ্যাঁ টাচ কানেক্ট করো দাও পেজ রিলোড দাও আবার ভিউয়ার ব্লগ ক্লিক করো ওইটা কানেক্ট করো ওটা তো ইনস্টল কর। আচ্ছা ঠিক আছে থাক করা লাগবে না তুমি টেমপ্লেট ডিজাইন করো ভাই আমার এই জায়গাতে কাল বিদ্যুৎ ছিল না ঠিক আছে যাকে আমি রিপ্লাই দিতে পারি আসে দাও পেজ রিলোড দাও জার্মানির আইপি তুমি লাগাই দিছো দাও পেজ রিলোড দাও অফ অন অন করো ভিপিএন অন করো লাল ভাই, জি ভাই গুড মর্নিং ভাই এই যে তোর ইন্টারনেট অ্যাক্সেস দিতে তোমার স্যার কি ঘুমের থেকে উঠে নাই গুড মর্নিং ভাই। আমাদের ক্লাসে আমি ছাড়া আর কেউই নাই। আমি আর মামুন স্যার ছাড়া আর কেউই নাই। এই যে ভয়েস ক্লিপ পাঠাইছে গ্রুপে 21 মিনিট হয়ে গেছে, কারো আসার সম্ভাবনা। ভাই ইন্টারনেট অ্যাক্সেস ব্লক দেখা জার্মানির আইপি চেঞ্জ করো কোন জায়গায় আইপি দিয়ে আছে দেখি ওপেন করো তো ওইখানে তোমার তো ভিপিএন অন হয় নাই তোমার তো ভিপিএন অফ তো মাল্টি ফায়ার অল অন হয়েছে তুমি ভিপিএন অন করছো ওই দেখো অফ বাটন লেখা আছে ওই জায়গায় ক্লিক করো ফায়ার অফ কর। ফায়ার অল অফ করো এইটা কি ভাই তোমার ব্লগ এটা ঠিক কি থিম চেঞ্জ করছো থিম পরিবর্তন করলাম। হ্যাঁ সেজন্য দেখেই বুঝতেছি থিম পরিবর্তন করিছো কতগুলো পোস্ট করছো রিপোস্ট কি একটা রিপোর্টই কয়বার কপি করছো কাউন্সিল ব্রেক কাউন্সিল কনস্ট্রাক্টস এই সুমন তোমার ব্লগ স্পটে কতগুলো ব্লগ আছে সুমন সুমন হাই সুমন হ্যাঁ ভাই, তোমার ব্লগ স্পটে কতগুলো ব্লগ লিখছো কতগুলো ব্লগ আছে হ্যালো কি ব্লগ স্পটের ওইগুলো সব বন্ধ করে দিও এখান থেকে কাজ করা যায় না আমারও ভাই। জি ভাই ভাই বলছে আমার ভাই পুলিশ লাইটে ভিপিএন তো ওপেন করতে পারছে না। বুঝি না আবার বলো ভাই বলছে আমার কুইন স্ক্রাই ভিপিএনটা ওপেন করতে পারছে না। তোমার এটা ওপেন করা লাগবে না এখন ওপেন করে কি করবে তুমি এখন তুমি এই ক্লাস বাদে তুমি চলে যাও ব্লগ স্পটে ব্লগ করার জন্য হ্যাঁ কি বলো আছে কি তুমি তো এই কাজই করতে যাইতেছিলে এখন কোনো কাজ পেন্ডিং পড়লে হয়েছে ক্লাসে যেটা হবে সেটা বাদ দিয়ে বাকি কাজ শুরু করে দাও তোমরা না না, আমি বলি ভাই আমার ওই যে ওটা ভাই ওই সময় ভাই যে উইন্ডোজের পরে আমার কাছে খেয়াল ছিল না যে আপনি আজকে বললেন, আমি সেই জন্য বললাম আর কি। ওই যে দেখো টেমপ্লেট ভালো কথা এই শাওন দাঁড়াও শাওন দাঁড়াও সুমন টেমপ্লেট ডিজাইন করছিল রাত্রে হ্যাঁ ভাই হোমওয়ার্ক ছিল টেমপ্লেট ডিজাইন করছো হ্যাঁ ভাই করছি, হ্যাঁ করছি। আমার মেল অ্যাড্রেসে মেল পাঠাও আমার মেল অ্যাড্রেসে পাঠাও আমার মেল অ্যাড্রেসে পাঠাও আচ্ছা 2 মিনিট সময় 27:29 দেখতো আমি কিন্তু মেল চেক করবো আচ্ছা শাওন
করো, টেমপ্লেট ডিজাইন করো। কোথায় যায় কি করতেছো সেটা বলতে হবে কিন্তু। আচ্ছা ভাই, আরে ওইটা দেখে ও কপি করার দরকার নাই। লোগোর এখানে যে বলো। হ্যাঁ ভাই, তারপরে এখানে এই যে ভাই ভাই আপনি আবার একটু প্রথম থেকে শুরু করেন ভাই আবার একটু শুরু করেন প্রথম থেকে। লোগোটা লোগো রিপ্লেস করো। আবার একটু শুরু করেন। আরে এই যে ভাই ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে ইমেইল টেমপ্লেটের পরে এখানে অনেকগুলো পেজ আছে, যে কোনো একটা নিলে হবে। বিভিন্ন রকমের টেমপ্লেট ডিজাইন দেওয়া আছে, ঠিক আছে। এই মনে করেন 3 নম্বর ওই 3 নম্বর পাঠাতে পারবে না, এটা প্রো না, ওই যে আপগ্রেড, ওইটা নিও না। হ্যাঁ, আপগ্রেড দেওয়া লাগবে। এক ভাই 2 নম্বর করছিলাম, 1 নম্বর করি। আচ্ছা করো, সমস্যা নাই। 2 নম্বর তো আমি ওই 1 নম্বরে সময় নিয়েছিলাম তখন। তারপরে এই যে লোগো, এখানে আপনার ব্লগ স্পটের লোগো আসবে। যে কোনো টেমপ্লেট ডিজাইন করার জন্য কি যদি লোগো থাকে তখন রিপ্লেস আচ্ছা দেখতেছি। রিপ্লেসে যাওয়া লাগবে। তারপরে এখানে আপনার যদি আপলোড না দেওয়া থাকে আপলোড দিতে পারেন এখান থেকে। আমার আপলোড দিয়ে আরেকটা আপলোড দেওয়া লাগবে, এটা আপলোড দিলাম। তারপরে এখানে এই যে লোগো ইনসার্ট করে দিলাম। এবার এখানে আপনার প্রথম আর্টিকেল এডিট করতে হবে। আপনার ব্লগ স্পটের প্রথম যা আছে এটা আমার প্রথম ইয়া, এটা আমি কপি করে এখানে বসাই দিই। তারপরে এখান থেকে ছোট বড় করতে পারি। সাইজ ছোট বড় করা যাবে। তারপরে এখানে আপনার নিউজ, যে সম্পর্কে নিউজ করবেন সেই সম্পর্কে একটা ছবি, এখান থেকে রিপ্লেস। তারপরে এখান থেকে এই সম্পর্কে আমি করবো, এই ছবি দিলাম, সেভ এন্ড ক্লোজ। তারপরে এটা আপনার ডেসক্রিপশনে আমি এই সম্পর্কে যা আছে এটা দিব। দিলাম, দিয়ে এটার সাইজ একটু ছোট করা লাগবে। সাইজ ছোট করে এখানে স্টার্ট শপিং আছে, এখানে পরিবর্তন করে দেওয়া লাগবে নাম। তানভীর, এটাকে বলে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। টেমপ্লেট এটাকে বলে কল টু অ্যাকশন বাটন। আর কোন জায়গায় হাইপার লিংক অ্যাড করো আর না করো, মাস্ট বি বাধ্যতামূলক টেমপ্লেট ডিজাইন এখানে অ্যাড করতে হবে। দেখো তুমি তো এটা ব্লগ স্পটের ইয়ান দিতেছো না টেমপ্লেট। হ্যাঁ, ক্লিক হেয়ার। হ্যাঁ ভাই, এবার এটা একটু গোল করে দিলাম। যে ওয়েব অ্যাড্রেস, এখানে আপনার ব্লগ স্পটের লিংক। ব্লগ স্পটের লিংক যাবে, সেভ এন্ড ক্লোজ। এখানে লিংক অ্যাড করা হয়ে গেল। তারপরে এখানে যদি ফটো দিতে চান আরো অন্য কোনো
দাও আর 2-4টা ছবি অ্যাড করে দাও, নিউজ হয়ে ফটো আর 2টা ছবি অ্যাড করো। এখানে। আচ্ছা ভাই, তাহলে আমি সেভ করতে আসি। তো এখান থেকে রিপ্লেস, তারপরে আমি আপলোডে একটা আপলোডের পরে এখান থেকে যে কোনো একটা ইনসার্ট করবেন। ইনসার্ট হয়ে গেল একটা। আর একটা হচ্ছে কলাম ওয়ানে ইনসার্ট করবেন। এখন এই সম্পর্কে কিছু পোস্ট আমি এখানে দিয়ে দিই। হেডিংটা ওই যে ডান পাশে, হ্যাঁ। কলাম টুতে Good morning. ছাত্র নাই বলে ক্লাসে শুনলাম। গোমান কি আর করবেন। আর সে গোপালগঞ্জে তো আজকে সারাদিন কারেন্টই থাকবে না। গোপালগঞ্জের সাজে যারা আজকে গোপালগঞ্জে ক্লাস নেবে তারা তো মনে করেন ফুল ফিরে আজকে রিল্যাক্স। এখানে আমি লিঙ্ক কি করো? ইনসার্ট করে দিলাম। দিলে আপনার এটা আমার লিঙ্ক কলাম ওয়ানে এটা এডিট করা লাগবে। এক কাজ করেন আমার, হ্যাঁ বলেন কোন জায়গা থেকে? না কুরিয়ার থেকে ফোন, আমারও তো ফোন দেবে না, ফোন দেবে সাজিদকে ফোন দিলে আমি এখান থেকে যাই রিসিভ করে নিয়ে যাবো, সমস্যা নেই। এখানে আবার ব্লগ স্পটের লিঙ্ক হ্যাঁ 2 দিন লাগে কুরিয়ারে আসতে। হইতে পারে আজকে আশপাশের পর মাল নামাবে, রিসিভ করার পর কাউন্ট করার পর 1 কল করবে। এক কাজ করেন, হ্যাঁ আমার ক্লাসে জয়েন করে বসে থাকেন যদি ছাত্র না থাকে। স্ক্রিন শেয়ার দিয়ে আমার ক্লাসে নিয়ে আসেন। বলতেছি আপনার ক্লাসের স্টুডেন্টদের স্ক্রিন শেয়ার দিয়ে আমার ক্লাসে নিয়ে আসেন। হ্যাঁ আপনি ফার্স্ট আমার ক্লাসে জয়েন করার পর স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিলে পরে আমার ট্যাব শো করে রাখবেন। ছবিতে যদি লিঙ্ক অ্যাড করা লাগে তাহলে এই যে হ্যাঁ লিঙ্ক আছে এখান থেকে অ্যাড করতে পারেন। হ্যাঁ লিঙ্ক আপ থাকবে। আপনি ফার্স্ট আমার রেজাল্ট জয়েন করবেন, জয়েন করার পর আপনার ক্লাসের রেজাল্টে স্ক্রিন শেয়ার দেবেন। স্ক্রিন শেয়ার দিলে পর আপনার উইন্ডো চলে আসবে। আপনি আমার এই পাশের উইন্ডোতে তাই আমি বসে আছি, আমার ক্লাস চলতেছে, আপনি উইন্ডো শো করে রাখেন। দ্যাটস ইট, বুঝতে থাকেন। কলাম ওয়ানে ছাত্র আসলে পরে হ্যাঁ 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 আপনি আমার ক্লাসে ফার্স্টে জয়েন করার পর আপনার ক্লাসটা পাশে জয়েনিং আছে, ওই যে আপনি স্ক্রিন শেয়ার দেবেন আপনার স্টুডেন্টদের। আপনি স্ক্রিন শেয়ার দিলে তো আপনার স্ক্রিন চলে আসবে, আপনি আমার ট্যাবটা শো করে দেবেন। বুঝতে ব্লগ পারছেন? স্পটের লিঙ্কে দিলাম। ওকে এখন
7 ক্রস হ্যাঁ এক ব্রাউজারে পাশাপাশি পরে এই যে দুইটি ব্রাউজার ওপেন করা লাগবে। এখানে যদি ফেসবুকের লিংক অ্যাড করতে চান তাহলে ফেসবুকের লিংক অ্যাড করতে পারবেন, টুইটার আছে, হ্যাঁ হ্যাঁ ঢোকা যাবে, একবার 4-5টা ঢোকা যাবে, কোনো প্রবলেম নেই। ইনস্টাগ্রাম আছে। ওকে ডান, আচ্ছা ঠিক আছে। টুইটারের লিংক আমি দিলাম, আর হচ্ছে link, ওই হোয়াটসঅ্যাপে গুতাইতেছে কে? শাওন না ইমন? না ভাই আমি না, কে গুতাইতেছে হোয়াটসঅ্যাপে? এখানে আছে ইনস্টাগ্রামের লিংক দিবেন না ওয়েবসাইটের লিংক। ওয়েবসাইটের লিংক তোমার ব্লগ স্পটের ওয়েবসাইট? হ্যাঁ ভাই না ওয়েবসাইটের লিংক দিলাম, আর ফেসবুকের লিংকটা আছে এটা, আর এটা ফেসবুকের লিংক, এটা এখানে দিলাম 7 ক্রস। তারপরে এখানে যদি লিখতে হয় কপিরাইট কি দেওয়া হয়? দিয়ে দাও তুমি, তোমার না দিয়ে দাও তোমার নামটা, তোমার নাম, তোমার ওয়েবসাইটের নাম, ডোমেইন হোস্টিং অ্যাড দিয়ে দাও। ওই কপিরাইটে কি লেখা আছে সেটা কেউ দেখতে আসবে না, ঠিক আছে? ওই নিয়ে কারো মাথা ব্যথা নাই, তোমার দিলেও হবে না দিলেও হবে। কিন্তু প্রফেশনালি যখন করবা তখন কিন্তু তোমার যে ওয়েবসাইটের আর কি টেমপ্লেট ডিজাইন করবা তখন কিন্তু A to Z সব দিয়ে দেওয়া লাগবে। আর ওইগুলো কিন্তু প্রতিটা ওয়েবসাইটের নিচে দেওয়া থাকে সাপোর্ট সেন্টারের পাশে, ঠিক আছে? হ্যাঁ ভাই প্রাইভেসি আন চেক আপ কিংবা ডানে বামে কোন কান্সির ভিতরে যে কোনো এক জায়গায় থাকে, দেখতে পাবে, সমস্যা নাই। তারপরে এখানে থ্যাঙ্কস দিতে পারেন বা অন্য কিছু ওয়েলকাম দিতে পারেন। থ্যাঙ্কস ওয়েলকাম কিছু নেই। আমার ওয়েবসাইট ভিজিট করিস তাই হয়। থ্যাংক ইউ লেখা দেখলে তো আসবে না, ওই যত তুমি কল টু অ্যাকশন বাটন ক্লিক করছো, থ্যাঙ্কস দিতে হলে তোমার ব্লগ স্পটের নিচে থ্যাঙ্কস দিতে হবে, যে আর কি যেই নিউজ তুমি ইয়ে করছো, ঠিক আছে, পাবলিশ করছো, সেই নিউজের বামে ডানে কিংবা মাঝখানে যে কোনো এক জায়গায় লিখতে হবে থ্যাংক ইউ। এখানেই থাক তাহলে এইটুকুই। আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, থ্যাংক ইউ দিয়ে দাও, সমস্যা নাই, দিতে চাইছো দিয়ে দাও। ওই দাঁড়াও, ভুল হয়েছে। ভাই অ্যাডমিন কোথায় বেলা? আমি অ্যাডমিন না। তুমি অ্যাডমিন, তুমি তো তোমার নিজের টেমপ্লেট বানাইছো, ঠিক আছে, অ্যাডমিন তো তুমি লিখতে পারবা না। অ্যাডমিন লিখবা কি জন্য? থ্যাঙ্কস এর পরে অ্যাডমিন আসে কোন জায়গা থেকে? কোন ওয়েবসাইটের নিচে দেখছো? এই ভালো কথা, তুমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতেছো না? না ভাই করিনি। ওই যে আমি ওয়ার্ম সার্ভার দেখতেছি পাশে, তোমার ক্রোমের পাশে সার্ভার। কই? কই মানে ওই যে তোমার ক্রোমের ট্যাবের পাশে, ক্রোম আর হচ্ছে তোমার এমনি আর কি ফাইলের মাঝখানে যে ট্যাবটা রয়েছে, যে সফটওয়্যারটা রয়েছে, ওটা তো সার্ভার। এটা হ্যাঁ জ্যাম। জ্যাম হ্যাঁ ভাই সার্ভার দেখছো? তুমি তো নিজে ওয়েবসাইট ক্রিয়েট করো, কোথাও লেখা দেখছো আজ পর্যন্ত থ্যাংক ইউ নিচে অ্যাডমিন লেখা? না ভাই এমনি। হ্যাঁ এমনি না, এমনি হবে না, যেখানে কাজ করবা সেইভাবে কাজ করবা, এমনি বলতে কোনো শব্দ নাই। সেভ চেঞ্জ, ও সরি, সেভ এন্ড ক্লোজ। হয়ে গেছে ভাই। হয়েছে গেছে, কিন্তু যে চিলিং হয়নি। রিপোর্ট হাইপার লিঙ্ক অ্যাড করো না এখনো? করেন। হ্যাঁ মারুফ, আছি আমি, ঠিক আছে। এদিকে আমার ভিজিটর আসলো তো একটু দেখলাম কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, দেখেন। মাইক্রোফোন মিউট করেন ভাই, মাইক্রোফোন মিউট করেন।
এটা বড় করতে হবে, এটা হেডলাইন না, ভুলে গেছো? না ভাই বুঝিনি। হ্যাঁ, এটা টেমপ্লেটে তোমার হেডলাইন। এই ফন্ট চেঞ্জ করো, ফন্ট স্টাইল চেঞ্জ করো। এই ফন্ট স্টাইলে হবে না, এটা তো আর হবে না। ঠিক আছে, বোল্ড করো, এটাকে আরো বোল্ড করো। ওই যে বোল্ড দেখো, হ্যাঁ ইতালি করো। দেখি তো ক্লিক করতে পারে। ক্লোজ, সেভ এন্ড ক্লোজ দাও, দেখি কেমন হলো। কোনো পরিবর্তন হয়েছে? ওইটিকে অন্য কোনো কালার দিয়ে দাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, দেখি। এটা হচ্ছে কি ডেস্কটপ ভার্সন। এখন মোবাইল ভার্সন দেখি, স্ক্রল করো। হ্যাঁ, মোবাইল ভার্সনে পারফেক্ট হয়েছে। ক্লিক হেয়ার। হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। এখন কি করবা? কোন প্রসেসটা বাকি আছে বলো? এখন সেভ করবো। এখান থেকে না ভাই? হ্যাঁ, এখান থেকেই। কোন জায়গায় ক্লিক করছো দেখি তো। ক্যান্সেল করো, ক্যান্সেল করো। কোন জায়গা থেকে ক্লিক করছো? মাথার উপরে। এই যে এর মাথার উপরে। ঠিক আছে। আগেরটা কি সেভ করছিলে না, যেটা পাঠাইছো আমাকে? হ্যাঁ ভাই, ওইটাও সেভ করেছি কিন্তু আছে আছে কোন আছে, জায়গায় save- তোমার টেম্পে সে মেলচিমের ভিতরেই আছে, সমস্যা নেই। ভালো করে তো ঘাটাঘাটি করে দেখো না, কোথায় কোন কোন অপশনে কি কি করা যায়। এই যে এই যে দেখি কতগুলো, আরে বাবা, দেখি 1টা 2টা 3টা 4টে টেমপ্লেট বানাইছো। এটা হলো পাঠাইছো, দেখে হ্যাঁ আসো। ভাই, ওইটা। দেখি আর টেমপ্লেট গুলো। এগুলো ভাই ওই যে আরে ক্লিক করো, দেখতেছি। ওই যে এরকম ঠিক গেছে। আচ্ছা, এগুলো ডিলিট করে দিও, সমস্যা নাই। আচ্ছা। আর যেটা বানাইছো সেটা সইতে একটু সময় লাগবে, ঠিক আছে? ওই যে উপরেটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে না, ওই ছবি আসতে একটু সময় লাগবে। নিচেরটার মতো, বুঝতে পারছো? জি। ডিলিট। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করো। সুমন দত্ত, স্ক্রিন শেয়ার দাও। তুমি তো ভয়ঙ্কর টেমপ্লেট ডিজাইন করছো, পুরাই কালারফুল করে। সুমন, এরপরে আসবে ইমন। টেমপ্লেট ডিজাইন করছো, মাইক্রোফোন আনমিউট করো। ওইভাবে দেখাই হবে না, আমি দেখছি তুমি যে টেমপ্লেট ডিজাইন করছো, তোমার ছবি বড়, ছবি আর লোগো সেম, এক সাইজ হয়ে গেছে। ভাই আমি তো ভাই কালকে এমবি ছিল না বলে আমি করতে পারিনি ভাই, আজকে এসে আমি করলাম। বুঝতে পারি নাকি কালকে? সেই কালকে এমবি ছিল না, যার কারণে কালকে ঢুকতে পারিনি। আজকে এই যে করলাম আর কি এসে। ওইটা কখন করছো? ক্লাসে 2 মিনিট টাইম দিছি, 2 মিনিটের ভিতর বানাইছো নাকি? না 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 না, আমি ক্লাসে জয়েন করার আগেই করছি, মানে আমি ওটা 8:40 থেকে হাত দিয়েছি। এই জন্য তুই অবস্থা। ওইখানে না, ওই যে দেখো ডান পাশে ক্রিয়েট লেখা আছে, এই যে দেখো ডান দিকে, ডান দিকে ওই জায়গা না, ডান দিকে আসো। হ্যাঁ, ওইখানেও আছে, ডান দিকে দেখো। শর্টকাট থেকে এত লং কাট খুঁজো কি জন্য? তুমি কোথায়, বাসায় নাকি সুমন? না ভাই, দেখি আন্টির বাসায় আছো? আপনাকে আমি আগের দিন বললাম না এখন। আচ্ছা ভাই বলছি, ওই 2 ঘন্টায় ভাই কত এমবি করে যাবে? 2 ঘন্টায় মিটে সম্ভবত তোমার 700 কিংবা 800 এমবির মধ্যে, 1 জিবির যাবে, 1 জিবি যাবে। আওয়াজ মিলে গেছে তাই তো? হ্যাঁ। এখন তোমাদের যে বদ অভ্যাস, আমি এই পাশে ক্লাস করাই, মাইক্রোফোন মিউট করে পাশে বসে বসে ইউটিউব দেখো, ডাউনলোড করো, পরে স্ক্রিন শেয়ার দিলে পরে ধরা খাও। তুমি ফেসবুকে আসো, এসে আসো, বিভিন্ন না ভাই, ট্যাবে থাকো। এখন তো এখন অনেক ওইভাবে রাত যদি হলো। ক্লাস করো, সেই ক্ষেত্রে তোমার 1 জিবি তো হবে না, বুঝতে পারছো? হুম।
কি করতেছো? মুখ দিয়ে বলো, কথা বলতে হবে। কি করতেছো? এখানে ছবি নিলাম, কিসের ছবি নিলা? ওই যে কিসের ছবি লেখা ছিল? টেমপ্লেটের কেউ কিছু বুঝছো? আর লোগো নিলাম। এটা আমার ফোলাক স্পটের লোগোটা। লোগোর সাইজ বেশি বড় হয়ে গেছে, সাইজ ছোট করো। হ্যাঁ ভাই, করবো। এখানে ছবি নেব যেটা আর কি, মানে যেটার উপরে এখানে দিব রিপ্লেস আপলোড। সুমন, তোমাকে আমি কি বলছি বলো তো? দাঁড়াও, হাইপারলিংক পরে অ্যাড করো। তুমি যে মেল পাঠাচ্ছ, আমি বললাম না তোমার লোগোর সাইজ আর ছবির সাইজ দুটাই সেম হয়ে গেছে। হ্যাঁ ভাই, আচ্ছা, ওই যে দেখো, ওইখানে ক্লিক করো। দাঁড়াও, আর কিছুই করো না, ওই যে প্রিভিউতে ক্লিক করো। ওইখানে না, প্রিভিউ কিভাবে করো, প্রিভিউ করো। এখন দেখো। এই দেখেন ভাই। হ্যাঁ, তোমার লোগোর সাইজ দেখো আর তোমার ছবির সাইজ দেখো। এটা তো হলো ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন দেখো। দেখো, হ্যাঁ, মোবাইলটা একটু ছোট করতে হবে, একটু ছোট করতে হবে। হ্যাঁ, তোমার লোগো আরো ছোট হবে, তোমার আর কি যে ছবি দিলে ওই ছবি আরো বড় হবে। আরো ছোট করো লোগো। দাম ভাই। আমার ভাই, জি ভাই, এমন ভাই। আপনার মেইলটা এই সেট বক্সে দেন তো, আমি একটা টেমপ্লেট বানাইছি আপনাকে দিয়ে দিচ্ছি। মানে কি, আপনি হোমওয়ার্ক করেন না? এই তো, করেছি ভাই, আপনাকে দিয়ে দিচ্ছি। এই যে করেছেন বলতে এই যে কিছুক্ষণের মধ্যে করলেন, এই যে সাউন্ড করলো। হ্যাঁ, ভাই আমি কালকে ক্লাস শেষে করে রাখছি। ক্লাস শেষে করে রাখছেন? আচ্ছা দাঁড়ান, মেল অ্যাড্রেস দিতেছি, ওয়েট করেন। এবার ঢেস না ভাই? আমার সন্দেহ হইতেছে। ভাই এবার ঢেস না? হয়েছে, কিন্তু তোমার ছবি আরো বড় করতে হবে। টেমপ্লেটের যে প্রোডাক্ট, তুমি যেটা প্রোডাক্টের মার্কেটিং করবা, সেই মার্কেটিং করা প্রোডাক্টের ইমেজ আরো বড় হতে হবে। ভাই লোগো নাকি ভাই যে এইটা? তোমার ইমেজ কোথায় দিছো? ইমেজ দেখো আর লোগো কোনটা, দুটোই দেখো, ফাইন্ড আউট করো। ভাই এটাই আছে। হ্যাঁ, ওইটা সাইজ আরো বড় করতে হবে। ঠিক আছে, ডেস্কটপ ভার্সন দেখো, ঠিক আছে এখন? হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যাঁ, যাও নেক্সট কাজ করো। আবার কি সেকেন্ড হাইপারলিংক একটু করা লাগবে? কোয়ারা, পিন্টারেস্ট, তারপর হচ্ছে টিম্বার, রেডিট। সব। রেডিট আছে? না না দাদা, নাই। টিম্বার আছে? নাই। তিনবার আছে, তিনবার আছে। কি করো এখানে? অ্যাকাউন্ট করে রেখেছি। অ্যাকাউন্ট খুলে রেখে দিছো। শাওন, তোমার কি আছে? ওর কিন্তু আছে, ও কিন্তু অ্যাকাউন্ট খুলে রেখে দিছে। ভাই কি? এই যে ভাই এইটা ভাই রেডিট। রেডিট, হ্যাঁ। আচ্ছা ভাই এর কাছে ভাই এটা এইগুলো সব সোশ্যাল মিডিয়া। ওই যে স্পটিফাই চিনছো? স্পটিফাই কোনটা? ভাই যে কোনটা বলো? এই যে স্পটিফাই যে ভাই যে ওই যে ভাই মাইক্রো ওয়ার্কার্স আসে না যে গান শোনার জন্য। গান শোনার জন্য স্পটিফাই গ্রুপগুলোতে জয়েন করছিলাম, মনে আছে? লিঙ্ক বিল্ডিং করার জন্য ফেসবুকের বিভিন্ন বড় বড় গ্রুপগুলোতে। হ্যাঁ, এটা সেই স্পটিফাই। ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং, প্রমোশন, শেয়ার, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং সবই কি
একই কথা, জাস্ট ভিন্ন ভিন্ন নাম দেওয়া আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে। যখন যে কাজ করবা সেই কাজের নতুন নতুন নাম, নতুন নতুন ইয়া, ঠিক আছে? হ্যালো। বুঝতে পারছি। দেখো এটা বানাইছে, এটা তো কালারফুল হলো কিভাবে সুমন? এই যে ভাই এখানে আছে যে ইমেজ কালার। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করো ইমন, ভাই স্ক্রিন শেয়ার দাও। তারপর দিবেন হচ্ছে মনিম ভাই আপনি, ঠিক আছে? বড় ভাইয়ের কাছে একটু পরে আসি, আপনার কাছে একটু পরে আসি। মোবাইলটা চালাচ্ছি, আমার ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে। ভাই আমি যে মেইলটা শেয়ার করেছি ওটা দেখেন তো ভাই। আমি দেখেছি, এই জন্য তুমি স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দিয়ে মেল চিমে টেম্পল ক্রিয়েট করো, সরি টেমপ্লেট ক্রিয়েট করো। টেম্পল রান খেলতে খেলতে এখন টেম্পল রানের কথা মনে পড়ে যায় বারবার। ভাই ক্রিয়েট হয়ে গেছে, এখন শুধু লিংক অ্যাড করতে হবে। লিংক অ্যাড না, তুমি স্ক্রিন শেয়ার দাও, আবার নতুন করে ক্রিয়েট করতে হবে, সবাই দেখবে। সবাই করছে না, শাওনও তো হোমওয়ার্ক করছে, সুমনও করছে, আবার কিন্তু কি ক্লাসে ইনস্ট্যান্ট বাই করছে, এটাও করতে হবে ইনস্ট্যান্ট, ঠিক আছে? করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, সবাই সেটা দেখবে। লিংক অ্যাড করা বাকি আছে, এটা বললে হবে না, এটা ক্যান্সেল, এটা হবে না, এটা আমরা মানবো না। ঠিক আছে। তোমরা কি কেউ মানবা? আমরা এটা মানবো না, আমাদের আচ্ছা, নতুন পরে টেমপ্লেট ডিজাইন করে দেখাইতে হবে। পরে আমি এডিট করে হ্যাঁ ঠিক আছে, তুমি পরে এডিট করে দিয়ে দিও, আমরা এটা দেখিয়ে আমরা মানবো না। কি শাওন? ভাই ওই মেইল শেয়ার করে দিছি, ওইখান থেকে শেয়ার করে মেইল সেন্ড করতে। আচ্ছা ঠিক আছে, কি করছে না করছে এখন দেখবা, সমস্যা নাই। দেখি নিচে আসো তো, স্ক্রল করে কতগুলো টেমপ্লেট ক্রিয়েট করছো? 3টে, 1 2 3। হ্যাঁ এখন নতুন করে ক্রিয়েট করো, ওই যে দেখো ডান পাশে ক্রিয়েট মেল, আবার এখানে আসছো কি জন্য? ক্রিয়েট টেমপ্লেট। সুমন এখন মনে করো কি করবে, এখন তো সুমনের কাজ শেষ, সুমন এখন বসে বসে ফেসবুকে প্রিয়াঙ্কার সাথে গল্প করবে। প্রিয়াঙ্কা, মায়াবিনী, আর নতুন একজন দেখলাম আজকে, দেখে ফেলেছি আমরা। মাইডে তো ভাই। আরে কত জায়গায় তো কত কিছু দেখা যায়, কি শাওন? তবে আজকে একটা আসবে ভাই, সত্যি কথা। হ্যাঁ। আমি যেহেতু হচ্ছে কোনো প্রোডাক্টের টেমপ্লেট তৈরি করতেছি না, এই জন্য এটা কেটে দিয়ে আমার ওই ওয়েবসাইটের নাম দিয়ে দেবো। হ্যাঁ ওই তোমার ওয়েবসাইট বাদ দাও। নাম দিবি কেন? ভাই আচ্ছা ক্রিয়েট করো, ক্রিয়েট করো। এই শাওন দাঁড়াও, ক্রিয়েট করো করো, তারপর কোথায় বলেছে সেটা শাওন সমাধান করে দেবে। টেকনোলজি বানান ঠিক আছে, বিডি মাস্টার। ও আমি তো ভুলে গেছিলাম, টেকনোলজি ইনফর্মার মাস্টার, আরেকজন হচ্ছে কি বিডি বস। হ্যাঁ ঠিক আছে, টেক্সট কালার চেঞ্জ করে দাও। এখন কি অ্যাড এ ফটো হেয়ার, এখন আমরা সুপিক রিলিজ। তোমার কয়টা ব্লগ? 1 2 3 3টে? আরো আছে না, আরো করে আছে। আচ্ছা ঠিক আছে করো, সমস্যা নেই করো। সুমন তার ফেসবুকের বিজনেস পেজ যেটা আছে সেটার পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলাইছে, কভার ফটো পুরো চেঞ্জ করছে দেখলাম। আমি হ্যাঁ হ্যাঁ ভাই আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। বাই দ্য ওয়ে, এটা কি তুমি বানাইছো নাকি অন্য কেউ বানাই দিছে? না ভাই এটা অফিশিয়াল। হ্যাঁ অফিসিয়াল। বুঝছো শাওন, ক্লাসে করতে দিলে মনে করো নিজের ট্যালেন্ট ক্রিয়েটিভিটি দেখায় না। জি ভাই, লুকাই থাকে। হ্যাঁ লুকায় থাকে। আমি তো এখন দেখে ফেলেছি তার অফিসিয়ালটা সরাসরি, আমি তো দেখে পুরো সারপ্রাইজ, টোটালি ইমপ্রেসড। এটা কি সুমন ক্রিয়েট করেছে নাকি আমাদের ক্রিয়েট করে দিয়েছে, যে কি জানো নাম, মায়াবিনী, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এরা ক্রিয়েট করে দিয়েছে সুমন? না না ভাই আমার সন্দেহ হইতেছে। সেপচেন্স দাঁড়াও ইমন, ভাই তুমি যে টেমপ্লেটের যে প্রোডাক্টের ইমেজ দিলা, ঠিক আছে? প্রোডাক্টের ইমেজ হাইলাইট থাকতে হবে সব সময়, প্রোডাক্টের ইমেজ সাইজ বড় হতে হবে, ঠিক আছে? ভাই জি ভাই।
ভাই বলছি যে ভাই আমরা যে ভাই আপনাকে ভাই টেম্পলেটটা পাঠালাম ভাই মেইলে ভাই, এটা ভাই আপনি একটু দেখেন তো ভাই, মানে কি ভাই ভাই শো করে। আচ্ছা ঠিক আছে, 1 by 1 কমপ্লিট করো, তারপর আমি দেখাইতেছি যে যে মেল পাঠাইছো। এই দেখো চ্যাট বক্সে আমার ইমেল দেওয়া আছে, এটাই পাঠাও। ওইটাই তো ভাই দিয়েছি ভাই, সমস্যা নেই। এটাই দাও না, অন্য একটা দিছিল, এই যে দেখো আবারও দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আর ওইটা দিলে পরে কি আমি খুঁজে পাবানি না, কারণ হিউজ পরিমাণ মেল আসে প্রতিদিন। এমডি ইব্রাহিম, এটা কোন বেজের স্টুডেন্ট? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, বসে থাক ক্লাসে। 11টা 1 ঘন্টা আগে চলে আসছে, সমস্যা নাই। ভালো ভাই, দেখতে পাবো। Take a rest. Biometrics at COVID-19 infection. আমি তো বলছিলাম সিভিল ইঞ্জিনিয়ার লিখবে। আমি কই কি ব্যাপার, ও সিভিল লেখে কি জন্যে? ইঞ্জিনিয়ার সব এখন সিভিল ইঞ্জিনিয়ারই লিখতে গেছিল। ভাই জি ভাই। আমি তো ভাই শুনছিলাম মানে হয় ইমনের আত্মীয় হয়, ইমনের তো ভাই আত্মীয় শাহেদ মনে হয়। শাহেদ শাহেদ। এই যে যে ভদ্রলোক রেস করছে আজকে হ্যাঁ ভাই। নৌকা থেকে, বোরকা পরে পলাবে লাগছিল। হ্যাঁ ভাই, কি মন, তোমার রিলেটিভ হয় নাকি, আঙ্কেল নাকি? ওর আত্মীয় হয় ভাই। কি রে ভাই? আরে বলো বলো বলো, সত্যি কথা বলো, আমরাই তো নাকি? ঠিক আছে, ইমন যখন পার্সোনাল ম্যাটার শেয়ার করতে চাইতেছে না, সো আমরা ওইদিকে না যাই। আমরা সুমনের পার্সোনাল ম্যাটার। মনিম ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনার আপনার কথা কেটে কেটে আসছে ভাই, বুঝতে পারতেছি না। আমরা শুধুমাত্র এখানে পার্সোনাল ম্যাটার নিয়ে ডিসকাস করবো কার? শুধুমাত্র কার? সুমনের। কারণ সুমনের গার্লফ্রেন্ডের অভাব নাই, আমরা ফেসবুক প্রোফাইলে ঢুকলেই বাস পুরাই সারপ্রাইজ। একজন কি একটার পর একটা কন্টিনিউ চলছে চলছে, এখানে শুধুমাত্র একজনের পার্সোনাল ম্যাটার নিয়ে ডিসকাস হবে, সেটা হচ্ছে আমাদের সুমন। হ্যাঁ ডিসকাস করে ভাই, ওর মধ্যে ভাই যেসব আছে ভাই একটাও নাই। ঠিক আছে, বুঝি বুঝি বুঝি, আমরাও ছোটবেলায় খেয়েছি সুজি, ঠিক আছে, আমরাও সব বুঝি। ভাই আজকে তো আসার কথা আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর কি কথা আছে? না ভাই, আজকে তো আসার কথা আছে। ও ওই যে দেখো, নিজের মুখ দিয়ে বলতেছে, স্বীকার করে নিছে আজকে একজনের। সব তো আমরা আমরা নাই। হ্যাঁ, কার সঙ্গে কি, কোথায় আসার কথা, তোমার বাসায় একবারে পুরা? ভাই একজন একটা ভাই কন্ট্যাক্ট করে দিবে আর কি। ও, তুমি কি কন্টাক্টের রিলেশন করো নাকি, বুঝলাম না। আরে ভাই না না ভাই, আজকে হঠাৎ করে ভাই বলছে। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের হ্যান্ডসাম সুমন দত্ত ভাই। যাই হোক ভাই, আমাদের সমস্যা নেই, আমাদের দেখান লাগবে না, আমরা এমনিতে দেখতে পারবো না কিছুদিনের মধ্যেই। না ভাই মানে মেবি ফেসবুক ইউজ করে। ইউজ করে না? না ঠিক আছে, টুইটার অ্যাকাউন্ট খোলাবা, টুইটার না হলে লিঙ্কডিনে খোলাবা, না হলে পিন্টারেস্ট আছে, কোনো না কোনো জায়গায় ঠিকই আমরা নিয়ে যাবো, দরকার পড়ে সম্পূর্ণ ক্লাস আমরা আবার রিভিউ করবো। শাওন, ইমন কি বলো, মনিম ভাই কি বলেন আপনারা? হ্যাঁ ঠিক আমরা আবার নতুন করে কোর্স শুরু করবো, ঠিক আছে, ঠিক যা আছে। করছি সব ভুলে গেছি, আবার সোশ্যাল মিডিয়ার উপর ক্লাস শুরু হবে, তারপর আমরা ঠিকই বের করে ফেলাবানি কোন জায়গা থেকে তুমি চ্যাটিং করতেছো। আপনি বলতে পারতেন ভাই যে আসলে কি যে
ইমো হোয়াটসঅ্যাপের কথা ভাই, আপনি ভাই একবার ভাই জাস্ট নিয়ে গেলেন, পরে আপনি মোবাইল নিয়ে গেলেন। ইমো হোয়াটসঅ্যাপ ঠিক আছে, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ কিভাবে মার্কেটিং করতে হয় সেটাও দেখাবানি, ইমোতে কিভাবে মার্কেটিং করতে হয় সেটাও দেখাবানি, সমস্যা নাই। আমরা তখন ওইখানে সব জায়গায় মার্কেটিং করবো, কোনো জায়গায় থাকবো না, কোনো জায়গায় রাখবো না। আমরা এজ এ ডিজিটাল মার্কেটার সব জায়গায় মার্কেটিং করবো, কোনো জায়গায় রাখি যাবে না। একেবারে যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় অ্যাকাউন্ট করবো, সব অ্যাকাউন্ট জায়গায় কি করবো, মার্কেটিং করে পারবো। আমাদের কাজ এটা হবে। ঠিক আছে ভাই। আলমান ভাই আপনি কি বলেন? সিস্টেম নাই মার্কেটিং করার ভাই? না ভাই, কোনো কিছু বাদ রাখা যাবে না। এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা সবাই প্রফেশনাল এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, কোনো জায়গায় বাদ রাখবো না। আলমান ভাই ভাই, ভাই সেই মুরব্বির একটা গল্প কয় ভাই, আমি একটা গল্প শোনাবো ছোট্ট করে কয়েক সেকেন্ডের মধ্যে। ওকে। ভাই যে মুরব্বিরা বলে আর কি, মানে কয়েক দুইটা নৌকা পা রাখলে নাকি নৌকা দুই দিক দুইটা দোষ দেয় আর কি ভাই, এটা মাথায় রাখেন ভাই। আরে সমস্যা না আমাদের, ঠিক আছে। হ্যাঁ সুমন ভাইয়ের ক্ষেত্রে এটা হবে ভাই, না। শহর অঞ্চলে থাকেন তো নৌকার খবর জানবেন কই থেকে, গ্রাম অঞ্চলে আইবেন খবর পাবেন, ঠিক আছে? যে নৌকার দুইটা নৌকায় পার রাখতে পারে, দুইটা দুই দিকে দৌড় দেয়, মাঝখানে নিজে মাঝখানে পড়তে হইবে আর কি, ঠিক আছে ভাই? আরে। এটা আর কি খেয়াল রাখবেন। নিচে পড়ে গেলে পরে সুমন আবার জাল উঠাই নিয়ে আসবে না। ব্যাকআপ হিসাবে আরো কতজন আছে। জালের ব্যবস্থা আছে না? হ্যাঁ জালের ব্যবস্থা আছে। আমরা বিভিন্ন সময়, হ্যাঁ ফিমেল নাকি নেটটা, এটা কি ফিমেল নাকি, জাল ফিমেল নাকি? হ্যাঁ ফিমেল। ঠিক আছে ভাই, ফিমেল আবার এগুলো ভালো পারে উদ্ধার করতে, ঠিক আছে? রেস্কিউ মিশনে পাঠাই দেবো। মিশন, সম্ভাবনা নাই। হ্যাঁ মিশনের নাম হবে ভালো। রেস্কিউ ইবন সুমন, কি সুমন দত্ত, রেস্কিউ সুমন দত্ত। আলমান ভাই ভাই শেষ পর্যন্ত চুপ থাকতে পারলো না। কি করবে? স্টুডেন্ট নিয়ে আপনি ক্লাস করে দিন ভাই। এদেরকে হায়ার করছেন নাকি ভাই? জি ভাই, আমি এদের সবাইকে হায়ার করে রাখছি। তাই তো মনে হইতেছে। আমার ক্লাস কি বলবো, তানভীর ভাই আছে, হাসান ভাই আছে, আমার বড় ভাই আছে মামুন খান ভাই, সে আমার নামে এর আমার ক্লাসে আজকে অ্যাটেন্ডেন্স। ভাই আমার এই ক্লাসে যে কজন দেখতেছেন প্রেজেন্ট, ঠিক আছে, এরা মনে করেন আমি যদি 8:30টায় গুগল মিট ওপেন করি, দেখবেন যে ভদ্রলোক এসে ওই যায় মনে করেন গল্প শুরু করে দিচ্ছে। একসেপ্ট করতে দেরি আছে, গল্প শুরু হইতে দেরি নেই এদের। এরা ওই যায় সে গল্প শুরু করে দেবে। আজকে কার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, কি কোয়েশ্চেন হয়েছে, এরা গল্প শুরু করে দেয়। আরে ভাই কি খবর? আমার স্টুডেন্টরা ভাই সব থেকে অ্যাক্টিভ, ঠিক আছে। আমি যদি মিউট করি, ঠিক আছে, হ্যাঁ আমার টিম আছে, আমি যদি মিউট করি ওরাও মিউট করবে, আমি যদি মিউট অন করি ওরাও মিউট অন করবে, ঠিক আছে? মানে আমি যা করি ওরা তাই করবে। বাবু, আমি তো আধা ঘন্টা চুপচাপ থাকি, ঠিক আছে, ওরা আধা ঘন্টা চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। বলে কি হয়েছে ওদের কথা, ভাই আপনি চুপচাপ আছেন, আমরা চুপচাপ আছি, এই অবস্থা। ধর্মঘট করে যে ক্লাস লয় যান ভাই। চীনের মতো বয়কট শুরু করে দিছে নাকি? কি সরি, ইন্ডিয়ার মতো চাইনা প্রোডাক্ট বয়কট। আপনার ক্লাসের অবস্থা সেরকমই মনে হইতেছে। এরকম কিছু হ্যাঁ কি দেখাইতেছেন ভাই? মেলচিভে টেমপ্লেট ডিজাইন। আমি নিজে কিছু খুঁজে না পাই ব্লগ স্পট দিয়ে আমার টেমপ্লেট ডিজাইন করে দেখাইছি, এনারা হুবহু কপি করে দিছে। সবাই কি ব্লগ স্পট দিয়ে টেমপ্লেট ডিজাইন করতেছে। এরা এক্সপার্ট আছে, ঠিক আছে, কিভাবে কপি করতে হয় আবার বলে খুব ভালো পারি। এরা হ্যাঁ আমার ক্লাসের এই 2-3 জন আছে, আমি এদের নিয়ে গর্ব অহংকার করি। কারণ কি আমি যখন হোমওয়ার্ক দেই দেখা যায় একই হোমওয়ার্ক 2-3 জন করে আপলোড করছে। কারণ কি ডাউনলোড করে আপলোড দিয়ে দিছে, ন্যূনতম সেন্স নাই। এরা ভাগ্য করে সবাই মিলে করে পরে একটা টেমপ্লেট তৈরি করে নাকি? হ্যাঁ একটা হোমওয়ার্ক 2-3 জনের প্রোফাইলে পাওয়া যায়। কপি করে নিয়ে আসে, কপি পেস্ট একটু চেঞ্জ পর্যন্ত করে না। পরে বলে কি ভাই টিম ওয়ার্ক, আমরা সবাই মিলে কনসেপ্ট করছি। আমাদের 2-জনের 3-জনের 4-জনের কনসেপ্ট ছিল এটা। ভাই এই দেখেন এটা ভালো একটা উদ্যোগ যে যা করবো একসাথেই করবো সব। ওকে ঠিক আছে, ভালোটা মহব্বত চলবে সমস্যা নাই, চলবে। আচ্ছা ভাই এই যে আমি আপনার তখন জানেন আপনার আমি সেন্ড করে দিয়েছিলাম শেয়ার করে, আসলে কি মানে সেন্ড করার ম্যানুয়াল সিস্টেমটা কি? কি হলো ব্যাকাশ লাগি জন্য? আমি তো সেটাই বুঝতেছিলাম না তুমি কি মেল পাঠাইছো, আমি দেখতে পাই না। আমি তো বললাম তুই সই পাঠাই দিছ আমারে। এই যে ভাই মনে করেন এই যে টেমপ্লেট 4 এইটা পাঠাবো আপনারে আমি। ক্লিক করো। ক্লাসের সময় কোথায় ছিলা? ইমন তারপর সাউন্ড মেল পাঠালো। নেট চলে গেছিল, আমি তো শেষ সময় ছিলাম না ভাই, আমি তো 9টার দিকে এসে 9:07 না 8টার দিকে নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো চ্যাট বক্সে আমার ইমেল দেওয়া আছে, ইমেলটা ওপেন করো। ওই দেখো চ্যাট বক্সে ইমেল দেওয়া আছে, কপি করো।
ওই দেখো প্রিভিউ এন্ড টেক্সটের ওইখানে ক্লিক করো, যেখানে ক্লিক করছিলা নিচে দেখো সেন্ড টেক্সট মেল, ঠিক আছে ভাই। পেস্ট করো, সেন্ড টেক্সট। কালকে অপশনটা পাইছিলাম কিন্তু আজকে সকালে খুঁজে পাচ্ছি ওকে, ওই যে ভুলে গেছিলাম, হোয়াটসঅ্যাপে গুতাগুতি করতে সমস্যা নাই। এখন স্ক্রিন শেয়ার অফ করে দেখি কেমন দেখা যায়। হ্যাঁ ভাই ওইটাই ভাই আর কি। আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা তো যাবেই। এই যে ফার্স্ট ইমন পাঠাইছে, ঠিক আছে আমি ক্লিক করছি দেখি পুরো ছবি হয়ে গেছে, আমি বেশিটা বুঝতেই পারিনি কি হলো কাহিনী কি। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, হ্যাঁ হ্যাঁ দেখতেছি ভাই। পুরোটা ওপেন করুন তো দেখি। হ্যাঁ দেখতেছি, এই যে দেখো। খারাপ হয়নি ভাই, মোটামুটি হয়েছে। কি ভাই ক্লিক করলে তো কিছু যায় না। ও ফেসবুকে তো লগ ইন করিনি। লিঙ্ক দিইনি এখনো। লিঙ্ক দিছে এগুলার? না না ভাই ওগুলো দেবো। আর দেওয়া লাগবে না, পাঠাই তো দিছো। এক্সামে ফেল, 50-এ 20 পাইছো না, 50-এ 15 পাইছো। অবশ্য ভাই মনে করেন ভাই একটা জিনিস না ভাই, যদি একটু খাটাখাটি করা হয় ভালো হবে। শোনো এই লোগোর পিছনে দেখছো এটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে ইমন, জি ভাই, জি ভাই দেখি এই দেখো। ভাই। এটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। দেখো কেমন দেখা যাচ্ছে। আবার মনে হচ্ছে কি এক্সট্রা একটা বর্ডার আছে, বর্ডারের ভিতরে তোমার লোগোটা আছে। এখন দেখো এখানে লেখা টেকনোলজি বিডি মাস্টার, বাট এর আশেপাশে কোনো এক্সট্রা কোনো বর্ডার নাই, সাদা কালার দেখছো। এখানে কিন্তু পুরো হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড পড়ছে, বাট টেকনোলজির পিছনে কিন্তু নাই। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? যখন কোনো লোগো দিবা দেখো দুই পাশে কিন্তু বর্ডার আছে, যেটা বোঝা যাচ্ছে তুমি কোনো না কোনো জায়গা থেকে করছো। সরাসরি কি জেপিজি ফাইল লাইনে আপলোড দিছো, হাইপার লিঙ্ক অ্যাড করো সারা। দেখি তো, কল টু অ্যাকশন বাটন ঠিক আছে, ফর মোর ইনফরমেশন এখানেও ঠিক আছে। কি ভাই তুমি করছো কি, সব জায়গায় আমি দিয়ে দিছো, সব জায়গায় কি করছো, লিঙ্ক আপ করে দিছো। জি ভাই। ভাই হচ্ছে নিচে ওই যে আপনার যে আইকন গুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম, ওই জায়গায় গিয়ে ওইখানে ওই লিংক অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে না? হ্যাঁ লিঙ্ক অ্যাড করে দিলে পরে অ্যাড হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক আছে? ভাই, ঠিক আছে। আচ্ছা সুমন তোমারটা কোথায়? 2 মিনিট আমি একটু বাইরে যাচ্ছি সুমন ভাই, 2 মিনিট বাইরে যাচ্ছি তোমার ইমেল অ্যাড্রেস তো পাইনি ভাইয়া। ভাই। কিস তো ভাই কই মাউন্ট ভাই ওয়েলকাম। আমি তো এখানে সব দেখতেছি পিন্টারেস্টে, তোমার মেল কোথায়? আচ্ছা ভাই একবার চেক করে নি। হ্যাঁ তুমি এখন পাঠাও নাই। ভাই হ্যাঁ ইমন বলো, ভাই আমাকে 2 মিনিট বাইরে যাচ্ছি। কি জন্য বাথরুমে সব দিছে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা দৌড় দাও, প্যান্ট নষ্ট করো না, দৌড় দাও। এই দেখো একটা টেমপ্লেট পাঠাইছে, এটা কি তুমি পাঠাইছো নাকি? না ভাই এটা আমার না ভাই, আমি তো এখন খুঁজেই পাচ্ছি না কারণ এরকম এই ঠিক এরকম প্রসেস করতে পারবা। দেখো শাওন কোথায়, শাওন আমার স্ক্রিন দেখা যায়? হবে ভাই, চেষ্টা করলে ভাই কি না হবে ভাই। সমস্যা তো একটা জায়গায়, তোমরা তো চেষ্টা, এই দেখো এটাও সম্ভবত স্ক্রিপ্ট ডট অর্গানাইজ, এটা ওয়েবসাইট, ঠিক আছে? দেখো এটাও কিন্তু টেমপ্লেট, যতগুলো টেমপ্লেট ক্রিয়েট করবা সবই কি প্রমোশনে আসবে, ঠিক আছে? সেন্ড করলে ডাইরেক্ট প্রমোশনে আসবে। দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি ওদের ওয়েবসাইটে নিয়ে আসছে। কোন জায়গা আছে ভাই আমার তো ভাই ওপেন অ্যাক্সেস, ভাই ওয়েবসাইট তো মনে হয় ভালোই দেখতেছি। একাডেমিক অ্যাচিভস, মনে হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য নাকি? সেন্টার স্ক্রিপ্ট অলসো প্রোভাইড পাবলিশিং অ্যাডভান্স। দেখি তো চ্যাপ্টার 1 কিউআর কোড বানাইতে পারো তোমরা কেউ? কাস্টম কিউআর কোড
ইমন, শাওন, সুমন, ইমন তো নাই, বাথরুমে গেছে। না ভাই। আচ্ছা দেখাই দেবো নি, ঠিক আছে কিভাবে কাস্টম এই কিউআর কোড ক্রিয়েট করতে হয়, কাস্টম ডিজাইন দিয়ে। হ্যাঁ বলছি এগুলো আসে কোন জায়গা ভাই, যে মেল সেন্টারে এই সব আসে প্রমোশন, এই যে দেখো এটা কি প্রাইমারি, যত মেল পাঠাবে এখানে আসবে, না হলে পরে কি এই যে আপডেটে আসবে, ঠিক আছে? দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় মেল পাবা। আর হচ্ছে সোশ্যাল, সোশ্যাল মানে কি তোমার যত রকমের সোশ্যাল মিডিয়াতে যত এসএমএস আসবে সব এখানে আসবে। আমি ওইটা বলছি না ভাই, আমি বলছি যে ভাই আমি ভাই এখন যেটা ক্রিয়েট করলাম ভাই, হুম, ওইগুলো গেল কই? বুঝতে পারছি না ভাই, স্ক্রিন শেয়ার দাও দেখি কোথায় গেল। হারিয়ে গেছে ভাই। হারিয়ে গেছে, সমস্যা নাই, আমরা চিরুনি তল্লাশি করে বের করে নিয়ে আসবো। ভাই ওই যে আপনি হচ্ছে ক্যাম্পাসে ঠ্যাং ধরে টেনে বড় করতেন, তাহলে আর আনাতে ঠ্যাং ধরে টেনে বের করে তাই করতে হবে, যে কোনো এক পাশে ধরে টাইনা বাই করতে হবে। কই গেছে শাওন? কোথায় শাওন? এই শাওন, টেমপ্লেট গুলা গেল কোথায় বলো তো? তোমার তো এখনো ব্র্যান্ড আসে নাই। ওই যে ক্রিয়েটে ক্লিক করো। ভাই ক্যাম্পেইনের ভিতর আছে ভাই, হ্যাঁ ক্যাম্পিং, ওই যে ক্যাম্পিং দেখো, ওই যে ক্যাম্পিং, ওই যে All camp- টেমপ্লেট ওর ভিতরে। ওইখানে আবার ক্লিক করো। এইখানে না, এইখানে না, ভাই ওই যে ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট ক্লিক করো। এই যে বেরোয় গেছে। তুমি তো মেল পাঠাও না আমারে, মেল পাঠাইছো আমাকে? বুঝতে পারছিলাম না, আমি আন্দাজে টিপতে টিপতে হয়ে গেছে, সবগুলো দেখি যে কিসের ভিতর আছে। ঠিক আছে শাওন, আসো নাকি ক্লাসে? মাইক্রোফোন আনমিউট করো। আর ক্লাসে নেই। মনে হচ্ছে ও বাথরুমে গেছে। আচ্ছা দেখি তুমি কি অ্যাড করছো, স্ক্রিন শেয়ার অফ করো। আবার দেখেন তো ভাই কি ক্রিয়েট করলাম। আমার এখানে আপডেট আসছে। ওকে ভাই, কি টেমপ্লেট পাঠাইছো এটা? ভাই এত সুন্দর করে একটা দেখো করলাম ভাই। টেমপ্লেটে কি কি পাঠাইছে দেখো। ও তো যেটা বানাইছে ওইটা না পাঠাই, ওই সেটা মই পাঠাই দিছে। ফরম্যাট পাঠাই দিছে, ও ভাই অ্যাড ফটো আর টেমপ্লেট, একটা জুতা পাঠাইছে, এটা একটা মেল ফিমেলের টি শার্ট পাঠাইছে, ঠিক আছে? ভাই আপনি হয়তো প্রিয়াঙ্কার গেঞ্জি পাঠাই দিতে মনে হয়। এই যে পাশেরটা ভাই, এটা সুবোধের আগে পাশেরটা, বাম পাশেরটা, ডান পাশেরটা প্রিয়াঙ্কা। এবার দেখেন তো ভাই, আর উপরে জুতা হচ্ছে মায়াবিনের জুতা, ঠিক আছে? হ্যাঁ এই কি বলো সুমন, এই যে ঠিক আছে ইমন, কি বলো দেখো, দেখো টেকনোলজি বিড়ির লোক ছোট করতে করতে এত ছোট হয়ে গেছে, চোরুর চোরুর মতো হয়ে গেছে ছোট্ট। একেবারে ছোট হয়ে গেছে ভাই, একটু ঠিক করতে হবে। ঠিক আছে টেমপ্লেট ডিজাইন যখন করবা বারবার প্রিভিউ করে দেখবা, ঠিক আছে? কোথায় যায় কি করছো দেখো। তোমার লোগো কিন্তু আমার মাউস, তোমার লোগো থেকে কিন্তু আমার মাউসের আইকন বড় দেখছো, দেখছো? আমার মাউসের আইকন রাখলে পরে তোমার লোগো দেখা যায় না। হ্যাঁ ভাই, এখানে কোনো হাইপার লিঙ্ক অ্যাড করো নাই, প্রথম ভুল। 50 মার্কের প্রথমে মনে করো একবারে 30 মার্ক কেটে দিলাম, ঠিক আছে? হাতে আছে 20 মার্ক, চলো ঠিক আছে। এখানে হাইপার লিঙ্ক পাওয়া গেছে, এই জায়গাও নাই। আছে দেখি, ওইখানেও নাই। কল টু অ্যাকশন বাটনে আছে, ঠিক আছে? ভাই এই ভাই লিফাই ভাই অ্যাড করে কি হয় ভাই? এখানে লিঙ্ক না থাকার জন্য আরো 10 মার্ক কাটা, ঠিক আছে? হাতে কত মার্ক আছে? 40। আচ্ছা ভাই ওখানে লিংক অ্যাড করে কিভাবে? এখানে দুবার ভালো কথা, এখানে না, এই যে অ্যাঙ্কার অ্যাঙ্কার ইনসার্ট লিঙ্ক আছে, ঠিক আছে? ওইখানে সব লিঙ্ক অ্যাড করতে হয়, দেখাইতেছি দাঁড়াও। আমি তো ভাই অপশনই পাইনি ভাই এখানে লিংক অ্যাড করা। আচ্ছা ঠিক আছে দেখাইতেছি, এই যে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? এই যা দেওয়ার জন্য 5 মার্ক পাইতেছো, আর এই ছবি দুটো অ্যাড করার জন্য মনে করো আরো 5, টোটাল 10 মার্ক পাইছো 50-এ, ফেল, পুরা ফেল, ঠিক আছে না? কি হয়েছে ভাই? বেশি মার্ক কাটছিল লোগো না থাকার কারণে, দেখো লোগোর বিগ সাইজ হয়ে গেছে, আমার মাউসের নিচে খুঁজে পাওয়া যেতেছে না লোগো কোথায়। শাওন আইছে ভাই। শোন শাওন একটু শান্ত, একটু ভাই কি হইছে? দেখো লোগোটা 50 মার্কের ভিতর 30 মার্ক কাটছে শুধুমাত্র লোগো না দেখার কারণে, বাকি 5 মার্ক কাটছে এখানে লিঙ্ক অ্যাড করে নাই, হাইপার লিঙ্ক নাই। তো আর হচ্ছে না বড় আমার।
তারপর দ্বিতীয় ভুল, এইখানে কোনো লিঙ্ক অ্যাড করা নাই, ঠিক আছে? টেমপ্লেটে আমি কি বলছি, টেমপ্লেটে একেবারে যেখানে যদি একটা ফুল স্টপ সেমিকোলন অ্যাড করবো, যেখানে ডট দাও না কিনে এ টু জেড সব জায়গায় কি হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে, কারণ আমার টার্গেটেড অডিয়েন্স যে কোনো জায়গায় ক্লিক করতে পারে। সাপোজ ধরো লোগোর উপরে ক্লিক করলো, এই লেখায় আছে অ্যাড করে কিভাবে হাইপারলিংক দেখো তোমার লোগোতেও কিন্তু নাই, হাইপার লিঙ্ক অ্যাড করা নাই, দেখো তোমার লোগোতেও নাই। করবো কোন জায়গা ভাই এটা? লোগের পরে ক্লিক করলি দেখবি পাশে লিংক রিপ্লেস এডিট দাঁড়াও ওরে মনে করো, আজকে মনে করো দেখতেছি, দাঁড়াও ওরে শেষ করে নি আগে। তারপর দেখো এখানে দেয় নাই, কত দিব 50-এর ভিতর 10 মার্ক দিছে, তাই তোমার বেশি হয়ে গেছে। আর আমি ভাই এখন কপিরাইট দেখো, কপিরাইট কি দিছে, কারেন্ট ইয়ার, এইগুলা কি ভাই কপিরাইটের ভিতরে? ওগুলো ভাই ঠিক করতে হয়। এইগুলা কি তোমার ব্লগ, তোমার কি টেকনোলজি, ঠিক আছে? টেকনোলজির ভিতর দেখো, টেকনোলজির ভিতর কপিরাইট করা কারেন্ট লেখা, কারেন্ট ইয়ার, ঠিক আছে? কোন ইয়ার সেটা লেখা নাই, অল রাইট রিজার্ভ। আবার দিচ্ছি ভাই। আবার দিচ্ছে না, তুমি 50 মার্কের ভিতর মনে করো 10 মার্ক পাইছো, ফেল, পুরা ফেল। আপনি আমার জিরো দেন ভাই, আপনি টাকা একবার দেখি। কেটে দেন। শোন, এই যে আবার পাঠাচ্ছে দেখো, কালকে রাতে কয়টা বন্ধ গেছিস কালকে ঘুমাইছি মানে 11টার দিকে। এই গল্প পরে, ভাই? এই যে রাতে মনে হয় কিছু কিছু হয়েছে, এই জন্য আর মাথা ঠিক নেই। এই যে দেখো সুমন একই ভুল করছে। তোমার লোগোর পিছনে কি এই যে সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যায়, দেখছো হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড পড়ছে, কোনো লোগোর পিছনে কিন্তু এরকম ইয়া থাকবে না, সবসময় কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, কিংবা ট্রান্সপারেন্সি করে পিএনজি কিংবা পিএসডি ফাইল দিতে হবে, ঠিক আছে? এখানে কপি মারা হয়েছে বলে এরকম হয়েছে ভাই, হ্যাঁ। আমরাও তো কপি মারাইছি। এই যে দেখো দ্বিতীয় ভুল, ও লোগো বড় করছে কিন্তু যার জন্য মার্ক কাটলাম, ওই যে লোগোর সাথে কি হাইপার লিঙ্ক অ্যাড করছে, বাট এটার সঙ্গে করে নাই, আবারও মার্ক কাটা। কেন ভাই? এটা কিভাবে করতে হবে আমার তো এইখানেও নাই, কল টু অ্যাকশন বাটনে আছে আমার তো দেখান ভাই, লিখাই ভাই কিভাবে অ্যাড করতে হয়। না, তোমার নিয়ে পারলাম না মিয়া, তুমি তো দিলা পুরা বেজতি করে। ও ভাই পেয়ে গেছি পেয়ে গেছি। আর বলছিলাম না ভাই যে একটু হচ্ছে কাটাকাটি করতে হবে। ও ভাই এটি এলো একটা লিঙ্ক অ্যাড করতে যে ভাই তোমার কাছে পুরাই ভাই সেই লিঙ্ক চলে আসলো। শোন, তুই শুরু করে কত আর দেখান তো ভাই এই বল থাম, তুই এখন থাম, তোর যখন মানে বাদ পারবে তখন তুই বুঝতে পারবি না। হ্যাঁ বার যাবে তখন হাত তালি দিবি। হ্যাঁ সুমন কিন্তু খুব কষ্টে আছে, ওর 50-এর ভিতর 10 পাইছে। আরে ভাই শুনে দেন ভাই, আপনি মাত্র মাইনাস সমস্যা না ভাই, তুমি আজ তো শিখতে হবে তাই না? কি ব্যাপার, আমার এখানে অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ কি? আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে সুমন। ওই নিটস নাম্বার কম দিছে গায়। সুমন কাজটা ঠিক করে নাই কিন্তু, দাঁড়াও দেখতেছি কি হলো, মেলছি আবার আবার। সুমন কিন্তু হ্যাকার ভাই, ও দেখেন অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে আপনার। ওই যে আপনি আসেন, আপনি খালি ভুলে যান। হুম, যাক, কি হলো? ঠিক আছে। এখন তো ঠিক নাই, কি হলো কি? আই ডু লেটার, এটা কোথায় গেল? ভাই এবার আমাকে রিফ্রেশ পায় চলে আসবে। লিখা অ্যাড করতে যাচ্ছি না কোনোভাবে লিঙ্ক। এই যে ক্যাম্পিং এ ক্লিক করলে তো পাওয়া যায়, আমি কি পাগলের মতো খোঁজাখুঁজি করতেছি না, এরকম কথা হলো? আমার মেজাজটা তো গরম হচ্ছে না। খুঁজে করতে পারে খুঁজেছে কিন্তু দাঁড়াও, আমার ফোন নাম্বার কি? ও 70903497। দাঁড়াও সুমন, তোমার আমি ধরতেছি, দাঁড়াও, তুমি মেয়ে কাজটা ঠিক করো নাই, কি করছো তাই গাও? খাওয়ান করছে। না আমি করিনি। আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাইছিলাম না, বাট এখন করা লাগবে। না কারণ এখন দিয়ে টাচও কাজ করতেছে না ফোনে। সব
গেছে ভাই, ওই সুমনের ভাই। কি বার উঠে না দি কিছুই 23125 ভাই হ্যাক হয়ে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ কিছু না, এই দেখ ভাই মাথা বের হয়ে গেছে ভাই, মানে খাইনি সব। আমি তো ভাই অ্যাড করে ছাড়বই ভাই। আমার ব্র্যান্ড কোথায় গেল? সুমন কি করছো? আমার ব্র্যান্ড হারাই গেছে। ভাই আমারও ব্র্যান্ড হারাই গেছে, ব্র্যান্ড নেই। আমার তো আসে না ভাই। আমার তো ছিল বাট এখন তো খুঁজে পাইতেছি না। এর পিছনে সব সুমন দায়ী। ভাই আমি লিংক করতে বললাম না, অনেক কষ্টে আছি। তোর কষ্টের অবসান হবে এখনই। সেটা তো আমি hack না আসলে। এই যে দেখো ডান পাশে দেখছো লিংক অ্যাড। ভাই 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 এই যে ধরো এডিট, ঠিক আছে ইমেজ, ঠিক আছে ইমেজের এই যে দেখো ডান পাশে রিপ্লেসের উপর এডিট, এডিটের পাশে লিংক। আরে ভাই ভাই যে মানে লিখার উপরে ভাই এই যে ছবি, এই যে টেক্সট, ওই ভাই টেক্সট, এই যে টেক্সটে ব্লক করবা, ব্লক করার পরে এই যে দেখো অ্যাঙ্কার টুলস, অ্যাঙ্কার অপশন দেখ, ঠিক আছে লিংক, এই দেখো হাইপার লিংক অ্যাড করা আছে। অটোমেটিক্যালি ভাই ওই মিয়া তোমার এটা করতে হবে অটোমেটিক্যালি, মানে এটা তো আমি অ্যাড করছি। অ্যাড করছেন? হ্যাঁ। সমস্যা ভাই, আমি আসি আর আমি একটু ঘুরে আসি ভাই, ওয়েট করেন ভাই। প্রিয়াঙ্কার সাথে গল্প করে আসি। না না ভাই আমি একটু লাগাই ঢুকবো। কি জন্য? ব্লগ পোস্ট করার জন্য? না না ভাই ওই যে ভাই লিংক অ্যাড করার জন্য। দেখি তো আর কি বলে। শাওন কোথায়? শাওন ভালো ভাই ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ পসিবল। হ্যাঁ দেখাও কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় মেলচিম থেকে, সেটা দেখাও। নাকি কালকে দেখাবা? কাল দেখেন ভাই, আবার সবাই একদিনই করে সবাই কালকেই দেখায়। সব কাছে একদিনে করলে কেমন হয়ে গেল না? ওইটাই তো ভাই। একটু ওয়েট করেন ভাই, আপনাকে ভাই আমি আবার মেল করতে ভাই, একটু ওয়েট ভাই। শাওন হ্যাঁ ভাই। স্ক্রিন শেয়ার দাও। ক্লাস থেকে চলে গেছিলাম, এই স্ক্রিন শেয়ার দাও এখন। ভাই আমার সার্চ তো ভাই করোনা হয়েছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার দিও না, স্ক্রিন শেয়ার দিও না, তোমার করোনা বলে কি যাবে না সবার। আমার ভাই বলছি ভাই, আপনার ভাই ইমেইলের ভাই মেইলটা একটু একবার দেন তো ভাই। এবার কি প্রিয়াঙ্কার ওয়েবসাইট পাঠাইছো নাকি? ভাই বলছি ভাই আপনার ভাই লিংকটা একটু দেন ভাই, ইমেইলটা। জিমেল তো যে সে গুগল মিটে তো দেওয়া আছে। ভাই নাই ভাই, আমি যে আমার ভাই হাতে ভুল করে ভাই পুরা হয়ে গেছিল। ক্লাস হয়ে গেছিল? তার মানে কি তুমি ক্লাসে ছিলাম না? আমি যে সময় ইম্পর্টেন্ট ক্লাস নিতেছিলাম, তুমি জানো এর মাঝখানে কত কিছু হয়ে গেছে? তুমি জানো? হয়নি ভাই, ভাই কিছু হয়নি পুরো একটা টপিক শুরু করে শেষ করে দিছি আমি, তুমি আর ক্লাসে ছিল না। ভাই। আমার কি ভাই দেবদাস মনে করেন? তাই তো মনে করি, তুমি পুরাই দেবদাস। দেবদাস ভাই। আচ্ছা শাওন শোনো, হ্যাঁ ভাই। এবার আর একটা টেমপ্লেট ডিজাইন করবো। এবার টেমপ্লেট ডিজাইনের ক্যাটাগরি একটু অন্যরকম হবে, ঠিক আছে? একদম ফুলফিল একটা টেমপ্লেট ডিজাইন করবো অন্যরকম ভাবে, কোনো ব্লগ স্পট কোনো কিছু ইয়া করে না, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা এখন ক্রিয়েট করো, এই টেকনোলজি ইনফরমেশন ভিডিও অফ করো, অফ করে অন্য কোনো ইয়া ক্রিয়েট করো টেমপ্লেট ডিজাইন। হ্যাঁ কে যেন কি বলতেছিলেন? আরে ভাই বলছি ভাই, আপনি আর একবার তো ভাই মেলটা একটু চেক করেন তো। দেখেন তো ভাই ঠিক আছে নাকি ভাই। কাল দেখেন আজকে থাকবে একদিনই ভাই সব করা। ও একই টেমপ্লেট বারবার এডিট করতেছে। এই দাঁড়াও, দেখো শাওন এক মিনিট, একটু স্ক্রিন শেয়ারটা অফ করো। দাঁড়াও দেখাই দিছি, ও আবার কি পাঠাইছে দেখো, ওর মার কাবারও কেটে দিছি। কেন ভাই? কেন যে দেখো, তুমি ভুল না করলে পরে তো বাকি লোকজন শিখতে পারবে না। অবশ্যই ভাই, আমার বলতে ভাই তো এই যে দেখো ও মেল পাঠাইছে আবার, এই যে ঠিক আছে সুমন দত্ত। হ্যাঁ ভাই। আমি ওরে বললাম যে কি মূল মার্ক কাটছে আমি লোগোর জন্য, ও পিছনে ব্যাকগ্রাউন্ড দিছে, পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া সে লোগোরে হাইলাইট করে দিছে যে লোগো এটা কোনো লোগো না, এটা সরাসরি একটা ইমেজ। আচ্ছা ভাই লোগো তাহলে ভাই কালার পাল্টাবো কিভাবে? ট্রান্সপারেন্সি করে দিতে হবে, ফটোশপে যাবা ট্রান্সপারেন্সি কমাই দেবা। ও
পিছনের ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? পুরো ব্যাকগ্রাউন্ড জিরো করে দিবা, তোমার মার কি আরো কাটবো। না ভাই কেটেন না ভাই, এত কাটি ভাই। এইবার 50-এ 5 পাইছো, বাকি 45 মার্ক শুধুমাত্র লোগোর জন্য গেছে। আর গেছে হলো তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড দিছো, তোমার লোগো বেশি হাইলাইট হয়ে গেছে, বাট তোমার এই যে পেছনে এটা বোঝা যাচ্ছে এটা কোনো লোগো না, সরাসরি ইমেজ ফাইল হয়ে গেছে, ঠিক আছে? ভাই লোগো থাকবে কি শুধুমাত্র এই যে তোমার এই গোলটুকু থাকবে, আর কি টেকনোলজি বিডি বস এইটুকু লেখা থাকবে, বাট তোমার এখানে পুরো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে সেরা আরো সর্বনাশ করে দিছো। ভাই ঠিক আছে, বুঝতে পারলাম। এরকম টেমপ্লেট পাঠালে পরে তো মনে করো বায়ার তো তোমার পেমেন্ট তো দূরের কথা, পুরো বেইজ্জতি করে দিবে। দাও শাওন, স্ক্রিনশট দাও। আরে মামুন ভাই আর হচ্ছে তানভীর ভাই, বুঝতে পারছেন? যখন টেমপ্লেট ডিজাইন করবেন সবকিছু কিন্তু A to Z খেয়াল রাখতে হবে। ফারুক ভাই আমি তো কিছুই বুঝি নাই, এখন তো আমি টেমপ্লেট প্রথম থেকে দেখিনি তো। ঠিক আছে ভাই, যে দেখেন এখন টেমপ্লেট বানাবে। এই কি হলো, এটা আবার কোথায় আইছো? চেঞ্জ করো, সব মুছো, সব ল্যান্ডিং পেজ গুলি করো। ল্যান্ডিং পেজ কালকে, আজকে না। পেজ থেকে প্রথমে একটা টেমপ্লেট ডিজাইন করবে এখন, ঠিক আছে? প্রফেশনালি। এই ল্যান্ডিং পেজ বন্ধ করো, আগামীকাল আমরা ল্যান্ডিং পেজ করব। একদিনে বেশি খালি ডায়রি হয়ে যাবে না। আগামীকাল আমরা ল্যান্ডিং পেজ করব, ঠিক আছে? বৃহস্পতিবার তো কালকে না, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই। তারপর টেমপ্লেট আর হচ্ছে ল্যান্ডিং পেজের ইয়া থাকবে, হোমওয়ার্ক থাকবে, বিশাল বড় লম্বা হোমওয়ার্ক দেবো, পুরো বাসের মতো লম্বা। মাঝখানে একদিন পুরো সময় পাবা, পুরো একদিন, 2 রাত একদিন সময় পাবা। না এই দুটো ডিজাইন থেকে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করা যায়, ঠিক আছে? কি করবো ভাই? ডিজাইন করে একটা খুব সুন্দর করে টেমপ্লেট ডিজাইন করবা। এবার কোনো ব্লগ স্পটের না, আমি যে কপি করে নিয়ে আসি তোমরা হুবহু কপি করবা, এটা আমি আশাই করিনি। তুমি একটা ভাই, কোনো, আপনার থেকে তো ভাই আমরা শিখবো নাকি? হ্যাঁ আমি কপি করলে পরে তোমরা কপি করবা। আমি তো কিছু খুঁজে পাইতেছিলাম না দেখানোর জন্য, এই জন্য আমি ব্লগ স্পট নিয়ে আসি। তোমরাও প্রতিটা টেমপ্লেটই ব্লগ স্পট দিয়ে চালাই দিছো। ভালো কথাই, দাঁড়া কি বলছো? ভাই বলছি ভাই আপনি এখন বিয়ে করেন ভাই, আমরা এখন বিয়ে করবো, সমস্যা নেই। এই শাওন, ও কিন্তু বলছে ভাই আপনারা কপি করলে আপনারা দেখে আমরা শিখবো। তোমরা কেউ দেখছো আমি এতগুলা রিলেশন করি? সুমন কি মিথ্যা কথা বললো, আমি মাইনে নিতে পারলাম না, আমি খুব কষ্ট পাইছি। না না ভাই, এই যে ভাই আপনি ট্রাই করবেন ভাই, আমরাও ট্রাই করবো। আমার তো এটা গার্লফ্রেন্ড না, তোমার আমি এতগুলা কেমনে আসলো? তারপর আবার কন্ট্যাক্ট করতে সারাটার সাথে করার জন্য তুমি আমার দেখে কিভাবে ইন্সপায়ার হইলা বলো? মামুন ভাই বলেন। প্রথম থেকে টেমপ্লেট একটু দেখাইলে একটু ভালো হতো, কিভাবে টেমপ্লেট। হ্যাঁ ইসে শাওন, এই পেজটা কেটে দাও, টেমপ্লেটের পেজটা কেটে দাও, নতুন করে মেলচিম লিখে ছাড় দাও, আমি দেখাই দিছি। এই পেজটা ক্লোজ করে দাও। কিভাবে করতে হবে প্রথম থেকে দেখাই দিই। হ্যাঁ ফার্স্টে আমরা গুগল সার্চ ইঞ্জিন আসবো, আসার পরে মেলচিম লিখে সার্চ দেবো। দাও সার্চ দাও, দেখেন এই যে একটা মেলচিম নামে একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে মামুন ভাই? এখন আমরা এখানে ওয়েবসাইটের উপর ক্লিক করবো, এই যে দেখেন মেলচিম, ক্লিক করো, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। ক্লিক করো, ওই যে প্রথমটায় ক্লিক করবো, মেলচিমের ওয়েবসাইট আসবে। প্রতি ওয়েবসাইটে ম্যানুয়ালি আমাদের কি কাজ থাকে? এখানে সাইন আপ করার কাজ থাকে না মামুন ভাই? আমরা কি বরাবরের মতো এখানে সাইন আপ করবো? যেহেতু আমার এখানে সাইন আপ করা আছে সেহেতু এখন কি আমরা লগ ইন করবো। এবার দেখি তোমার অ্যাকাউন্টটা মনে হয় হ্যাক। সুমনটা ভয়ঙ্কর পছন্দ পছাইছো না? ওই যে দেখো অপশন আছে, আই উইল ডু দিস লেটার, কিন্তু সুমন কাজটা ঠিক করে নাই। আমাদের লগ ইন করা শেষ, ঠিক আছে? মানে আমাদের প্রপারলি সাইন আপ করা শেষ। এখন কি করব? এখন হচ্ছে আমরা কি একটা ইমেলের জন্য টেমপ্লেট ডিজাইন করব, বুঝতে পারছেন মামুন ভাই? এখন ক্রিয়েট করতে হবে, দেখেন ওই যে বানরের মাথা দেখা যাইতেছে মেলচিমের লোগোর পাশে ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করলে পরে দেখেন 1 2 3 নাম্বার আছে, ইমেল টেমপ্লেট। এটা কি এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেমপ্লেট ডিজাইনের বিভিন্ন ফরম্যাট, ঠিক আছে? এখন আসো, আগে ক্লিক করো না, এখানে আসো, লেআউট আসো। হ্যাঁ এগুলোর উপর দিয়ে একটু ধরো, এটা ফ্রি, তার পাশেরটা ধরো ফ্রি, তার পাশেরটা আসো। দেখেন মামুন ভাই, এইখানে যে 3টা দেখতেছেন ডান পাশে, এই 3টা কিন্তু প্রো ভার্সন, ঠিক আছে? মানে এগুলো আপডেট, মানে আপনার অ্যাকাউন্ট আপগ্রেড করতে হবে যদি ইউজ করতে হয়। আর আপগ্রেড করতে গেলে আপনাকে এখানে ডলার পে করতে হবে, ঠিক আছে? আমরা সবসময় কি ফ্রি, যেখানে ফ্রি আছে সেখানে আমরা আছি, ঠিক আছে? আমরা কোনো প্রকার ইনভেস্ট করবো না, ফ্রিতে অনেক কিছু অনেক সুন্দর করা যায়। আমরা এখন এই যে 2টা ফরম্যাট দেওয়া আছে, 2টা লেআউট দেওয়া আছে বা 2টা ফিচার দেওয়া আছে, 2টা ফিচারকে আমরা কি করব? 2টা ফ্রি ফিচারকে আমরা কি কাজে লাগাবো।
এখন যে কোনো একটা সিলেক্ট করেন, ক্লিক করো রে ভাই। দেখেন এটি কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট চলে আসলো। ঠিক আছে, এখন কি করব, টেমপ্লেটের পুরো ফরম্যাট এখানে দেওয়া আছে, আমরা এখানে কি করব, এডিট করব। এখন নর্মালি যে ফরম্যাটটি দেওয়া আছে সেই ফরম্যাটটি শুধু আমরা এডিট করব। ঠিক আছে, আর দেখেন দাঁড়াও, কাজ করো না, মাউস ডান পাশে নিয়ে আসো। দেখেন মাউন ভাই, আপনি যদি চান দেখেন ডান পাশে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে, টেক্সট, বর্ডার, চাইলে পর আপনি এখান থেকে আপনার মন মতো যে টেমপ্লেটের যে ফরম্যাট দেওয়া আছে, ধরেন আপনার ফরম্যাটই পছন্দ হয় বা পচা ফরম্যাট, দরকার নাই, আপনি কি এইখান থেকে এগুলো ইউজ করতে পারেন। ইউজ করে কি আপনি এখানে ফরম্যাট ডিজাইন করে নিতে পারবেন আপনার যে জিনিসগুলো লাগবে। মানে এটা জাস্ট একটা বেসিক আর কি, একটা ফরম্যাট করে দেওয়া আছে রেডিমেড। যেমন ক্যানভা আমরা কাজ করছিলাম, ক্যানভা কি একটা রেডিমেড ওয়েবসাইট ছিল, এটা ঠিক আছে রেডিমেড একটা টেমপ্লেট ডিজাইন করে দেওয়া আছে। আমরা কি জাস্ট এডিট করবো বেসিক পর্যায়ে, মানে প্রথমে কাজ করতে গেলে ফার্স্ট থেকে আমাকে শিখতে হবে। আমরা জাস্ট নর্মালি শেখার জন্য কি এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটা এডিট করবো। যখন দেখবো যে না আমরা ফরম্যাট এডিট করা হয়ে গেছে, কোথায় কি অপশন আছে সব দেখা হয়ে গেছে, দেন কি করবো, আমরা ফরম্যাট নিবো। ঠিক আছে, বাট এই ফরম্যাটটার দরকার নেই, আমরা এখান থেকে কাস্টম করে নেবো, যেটা অ্যাড করলে ভালো হয়। মানে আপনি যখন বাইরে কাজটা করবেন তখন কি আপনি আপনার মনের মাধুর্য দিয়ে কি করবেন, টেমপ্লেটটা ডিজাইন করবেন যাতে আইকনিক হয়। ঠিক আছে, দেখা মাত্র জন্য ইমপ্রেস, এক কথা শেষ। দেখতে দেরি আছে কিন্তু ক্লিক করতে দেরি নাই। এখানে আসলে কি জন্য, এখানে যাও। ভাই আমার একটু ডাক ছিল। কি বাথরুমে নাকি? না ভাই, ভাই আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করো, আমি দেখাইতেছি। আচ্ছা ভাই। এই যে এখন ক্রিয়েট ইমেল ইমেল টেমপ্লেট। এখন দেখেন যে কোনো একটা টেমপ্লেট নেই, মারুফ ভাইয়া, এই ডান সাইডের এই যে অপশনগুলো এইখান থেকে একটা নিয়ে একটু আক্টিভ করে একটু দেখা তো কি হয় মিলে। ওকে ভাইয়া। এই যেমন টেক্সট বা ইমেজ কার্ড না কি হয় এটা বুঝতেছি, একটু দেখান। আরে দাঁড়াও 1 মিনিট। আচ্ছা আচ্ছা, ইমেজ কাট, মানে এই ইমেজ কার্ডটা নেওয়ার পরে কি ওই যে লোগোর নিচে ওখানে টোটালি নতুন একটা জিনিস এন্ট্রি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কি এই যে লোগো নাই, লোগো মুছে দিছি, দেখছো এখানে লোগো আছে, এখানে কিন্তু কিছুই না। দেখো এই দেখে প্রিভিউ কোথায় গেল, এই যে এখন দেখো উপর থেকে কিন্তু লোগো মুছে দিছি, এই দেখো এখন কি পুরো শুধু নিচের ইন্টারফেসটা আছে। এখন আমি সম্পূর্ণ ইন্টারফেস মুছে দেবো, এগুলো লাগবে না, ক্যান্সেল, না ক্যান্সেল, ক্যান্সেল, কল টু অ্যাকশন বাটন ক্যান্সেল। না আমার ওই লোগো পুরো ফরম্যাটই পছন্দ হয় নাই, পচা ফরম্যাট। এখন কি ড্রপ কন্টেন্ট ব্লকস হেয়ার, এই যে এখানে যে কন্টেন্টগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলা কি আমরা অ্যাড করব। আচ্ছা ভাইয়া, টেমপ্লেট ডিজাইন করতে কি কোনো সিকোয়েন্স আছে যে প্রথমে লোগো দিতে হবে, পরে টাইটেল দিতে হবে, পরে ডেসক্রিপশন দিতে হবে, এরকম কোনো আছে সিকোয়েন্স আছে? না না, তোমাকে যেটা দিবে ঠিক আছে, তুমি জাস্ট ডিজাইন করবা। এই দেখো দাঁড়াও দেখি আমার প্রমোশনে কোনো আছে কিনা, এটাই নাই। এই যে দেখো একটা এই আর কি আসছে, ঠিক আছে, এই দেখো টেমপ্লেট, এই যে একটা টেমপ্লেট দেখো, হ্যাঁ, এটি কি পুরো ছবির কি করছে, এখানে আয়নার সাথে জাস্ট ছেড়ে দিছে, এই দেখো এখানে রাখছে। ঠিক আছে, রাখার পরে কি করছে, এই যে কিছু ডেসক্রিপশন অ্যাড করে দিছে। এখানে ক্লিক করলে পরে কি হাইপার লিঙ্ক অ্যাড করা আছে, এই যে এটা হচ্ছে কি ওদের ওয়েবসাইট, দেখো এই যে চলে আসছে। আবার দেখো এখানে সরাসরি ওদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিছে, দেখো এই দেখো ওদের লোগো, কি ওর যায় নাকি লোগো, তো মানে হাইপার লিঙ্ক অ্যাড করা নাই। এটা কিছু, এটা হচ্ছে জাস্ট একটা বেসিক আর্টিকেল। ঠিক আছে, জাস্ট যেগুলো পাঠাবো সেগুলো সব প্রমোশন কিংবা আপডেট কিংবা আর কি, ওইখানে প্রমোশন না হলে পর আপডেটে যাবে। এখন কোনটা নেওয়া যায়, একটাই নেই। ঠিক আছে, এটাই নেই ফার্স্টে। আপলোড,
আমরা বিপণন করি, গাছ লাগান পরিবেশ বাঁচান, ঠিক আছে? আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গাছ লাগাবো। দেখো কি হয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ এখন কি, এখন আমরা কি চালি পরে না ফুল স্ক্রিন বেশি ছোট হয়ে গেছে। কি ওর খাস করে নাকি জন্যে? ভাই হ্যাক করে নিয়েছি ভাই। দাঁড়াও, তোমার কাছে আমি আসতেছি, হ্যাকারে কাতে আগুন দিব, দাঁড়াও। কে চলে গেল? যাক, যে যেতে চায় তাকে যেতে দাও। সরি সরি, ফিক্স তো হলো না। ওটা কি আপনি? ওটা কি আপনি? আমি ওই ইমেজটা কোনো সমস্যা মনে হয়, ওইটা করা যায় না, এটা করা যাচ্ছে। হ্যাঁ সেটাই তো দেখতেছি, শুধু ট্রান্সফার একটু ওর দিকে তো কেটে গেছি। তো ধরাই যায় না কোন পাশ থেকে। ভাই ওই জায়গাতে হবে না ভাই, আমি ট্রাই করেছি, হচ্ছে না। জাস্ট এই জায়গাতে শেপটা চেঞ্জ করে দিচ্ছে, তাছাড়া আর কিছুই হচ্ছে না। হ্যাঁ মামুন ভাই, না করে যার কি হলো? হ্যাঁ মামুন ভাই বলেন। দাঁড়াও, কত কত সাইজ আছে এখানে? ওই যে 766, 1024, 66, 766 হলো 1024 না? ওয়েট, ও এই ফরম্যাটে দিলেই পরে এই পর্যন্ত আসবে। কি ব্যাপার?
এই ছবিতেই সমস্যা আছে। কি বল, গতকাল আমি এখান থেকে রিপ্লেস করলাম। মারুফ ভাই, জি ভাই। আপনি যে স্ক্রিন রেকর্ডটা ইউজ করেন এর নাম কি? ফার্স্ট স্টোন ক্যাপচার। ফাস্ট স্ক্রিন ক্যাপচার। স্টোন, ফার্স্ট স্টোন, স্টোন পাথর। ও আচ্ছা, ফাস্ট স্ক্রিন ক্যাপচার। না, আমার মেলচিং এর সমস্যা হয়ে গেছে দেখতেছি। আমি ঠিক না করলে হবে না ভাই। ওই জায়গা থেকে ওই টাইনে বড় ছোট করা যায় না, ট্যাং ধরে টানা যায় না। আমি সকালে দেখি টানা যাচ্ছে না। টানা যাচ্ছে না তো বললে ভুল। কি হলো ভাই, ইমন যে ভাই ট্যাং ধরে টানাটানি করে খালি ইমন। ট্যাং ধরে টানা তো মারুফ ভাই শিখাইছে। মারুফ ভাই ও, আমি যে ফরম্যাটটা নিয়েছিলাম ওই ফরম্যাটে একটু প্রবলেম আছে, ঠিক আছে। দেখো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। আমি যে এটা নিয়েছিলাম, ঠিক আছে, মেক অ্যানাউন্সমেন্ট। এটা অ্যানাউন্সমেন্টের জন্য, এখানে এডিট করা যাবে না, বাট এই যে এটা এডিট করা যাবে, ঠিক আছে। কতগুলো টেমপ্লেট ক্রিয়েট করব, টেমপ্লেট তো ক্রিয়েট করাই ছিল। এই ভিডিও এডিটিং করতেছে কে? ইমন ছাড়া কি হবে? ইমন ভাই তাই না? ও আরে খোদা রে। এই যে ফরম্যাটটা নিচ্ছি না, অ্যানাউন্সমেন্ট ফরম্যাট, ঠিক আছে, এই ফরম্যাটে এগুলো এডিট করা যায় না। এগুলো হচ্ছে বাইরে থেকে আগে এডিট করে তারপর নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? এই টেমপ্লেটটাই ঝামেলা আছে। আগে বাইরে থেকে রিসার্চ করে তারপর নিয়ে আসতে হবে।
এটা যদি কোনোভাবে উপরে বসানো যেত, এই হোয়াইট বোর্ডের উপরে আরো সুন্দর দেখা যেত। ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এটা কি ইউজ করলেন ভাই আপনি? ফটোশপ। না দেখি এখন কি হয়। এটি তো আপলোড দিলাম নাকি? ফাইবার তৈরি তো দেখাই যায় না। কি ও 11:03 বাজে, তাই তো বলি। ও কি মাউন্ট ভাই ছাত্ররা কোথায় চলে গেছে নাকি? আমি তো খামাখা বসে রয়েছি এখানে দেখতেছি। আবার তো বলবা না মাউন্ট ভাই ছাত্ররা, মাদারীপুরের ছাত্ররা চলে গেছে। কখন চলে গিয়েছে? বলছো, আমি তো জানি না যে তারা চলে গিয়েছে এখান থেকে। শুধু তো এই আমির ভাইকে বলা আছে খালি। মারুফ ভাই, জি ভাই, তুমি আসো। আমি আছি, কিন্তু কথা হলো এটা দরকার হলে থাক, আপনি ওদের ক্লাস করার, ওরা কালকে আবার যে টেমপ্লেট ডিজাইন করবে না তার আগে 5 মিনিট দেখাই তাহলে হবে। ওকে দাঁড়াও, সবাই আসুক, সবাই তখন আসে নাই, একটু কাটাকাটি করি। এখন নেক্সট ব্যাচে কি ক্লাস করাবেন ওদের? ক্যানভা। আচ্ছা, ক্যানভা না, মাইক্রো ওয়ার্কার্স। মাইক্রো ওয়ার্কার্স। আসলে আমাদের মাদারীপুরে আজকে বিদ্যুতের সমস্যা, বুঝছেন, মাদারীপুর সদরে, এই জন্য আয়সা আবার যায় গিয়া আসতে পারেন অনেকে। ওই এটা কোন কালার দেবো? না এটা না, আরেকটা গ্রিন আছে না, ওইটা দেন।
একটু আরো ক্লিন দেন। এটা হ্যাঁ হ্যাঁ এটা দেন। সোশ্যাল মিডিয়া টি, ট্রি লিখবো? না না না, টি লেখার 3টে স্টেপ নাই, থাক এটাই ভালো। কে ফোন দেয়? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ভাই বলেন, কে ভাই? ভাই আপনি তো দেখলাম যে 11টার সময় লিখছেন, আপনার তো মাঝে এসে